আজকে ক্লাস 8-এর যে প্রথম যে অধ্যায়টা বল ও চাপ, বল ও চাপ, এই অধ্যায়ের একটা অংশ বল ও বলের একক, এই বিষয়বস্তুটা নিয়ে আমরা আলোচনা করব। কেমন? ধরো টেবিলের ওপরে একটা বস্তু আছে, বস্তুটার ভর ধরো 5 কেজি, স্থির অবস্থায় আছে। তাহলে এই অবস্থায় বস্তুটার বেগ হচ্ছে 0, 0। তুমি বস্তুটার ওপর বল প্রয়োগ করলে, ঠেললে বা টানলে, এ পরিমাণ বল প্রয়োগ করলে 2 সেকেন্ড সময়ে বস্তুটা এইখানে চলে এলো। তার মানে বস্তুটা 0 থেকে তার বেগ বৃদ্ধি পেল। ধরো এইটা হচ্ছে এ পজিশান, বি পজিশানে বস্তুটার বেগ হলো 6 মিটার প্রতি সেকেন্ড। কত সময় পর? 2 সেকেন্ড পর। ঠিক আছে? তাহলে 2 সেকেন্ড পরে বস্তুটার বেগ 0 থেকে 6 মিটার প্রতি সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডে বস্তুটির বেগ বৃদ্ধি কতটা হলো? 0 থেকে 6 মিটার প্রতি সেকেন্ড। তার মানে 0 ছিল, 6 হলো, তাহলে কতটা বাড়লো? 6 - 0 মানে 6 মিটার প্রতি সেকেন্ড। এই পরিমাণ বেগ বৃদ্ধি পেল। তাহলে 6 মিটার প্রতি সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে বস্তুটার বেগ বৃদ্ধি কত হলো? 6 মিটার প্রতি সেকেন্ড বাই 2 সেকেন্ড। তাহলে 3 দুগুণে 6, 3 মিটার প্রতি সেকেন্ড, তলায় সেকেন্ডটা বাই সেকেন্ড। তাহলে বস্তুটা 1 সেকেন্ডে বস্তুটার বেগ 3 মিটার প্রতি সেকেন্ড বৃদ্ধি পেল। এটাকে আমরা এইভাবে তো লিখতে পারি 3 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। তাহলে 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি মানে বেগ বৃদ্ধির হার, 1 সেকেন্ড কতটা বেগ বৃদ্ধি পেল? 3 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। তাহলে এটাকে আমরা বস্তুর ত্বরণ বলি, বেগ বৃদ্ধির হারকে। তাহলে বস্তুটাকে এ বল প্রয়োগ করে কতটা ত্বরণ সৃষ্টি হলো? তাহলে এ পরিমাণ বল প্রয়োগ করে এফ পরিমাণ বল প্রয়োগ করে এখানে 3 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হলো। কেমন? তাহলে 5 কেজি একটা স্থির বস্তুকে এফ পরিমাণ বল প্রয়োগ করে ত্বরণ সৃষ্টি হলো 3 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। তাহলে এফ এর মান কত, মানে কতটা বল আমি প্রয়োগ করেছি? ক্লাস 7-এ তোমরা পড়েছিলে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল সমান বস্তুটির ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে? তাহলে এখানে বস্তুটার ভর কত? 5 কেজি বস্তুর ভর। কতটা ত্বরণ সৃষ্টি হয়েছে? 3 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। 3 × 5 = 15
নিউটন। নিউটনটা কি? নিউটনটা হচ্ছে বলের এসআই একক। এসআই একক আর সিজিএস একক, দুটো একক তোমরা পড়েছ। সিজিএস এককে একটা হচ্ছে সিজিএস একক, এই এককে ভর হচ্ছে আমরা প্রকাশ করি গ্রামে, দৈর্ঘ্য প্রকাশ করি সেন্টিমিটারে, আর সময় প্রকাশ করি সেকেন্ডে। আর এসআই হলে ভর প্রকাশ করব কেজিতে, দৈর্ঘ্য প্রকাশ করব মিটারে, আর সময় সেকেন্ডে। কেমন? এখানে বস্তুর ভর 5 কেজি এসআই একক, আর ত্বরণ হচ্ছে 3 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, এটাও এসআই একক। সেই জন্য এসআই এককে বলের একক হলো নিউটন। কেমন? তাহলে যদি সিজিএস এককে যদি আমরা করতে চাই বলের পরিমাপটা কতটা হবে, তার একক কি হবে সেটা আমরা দেখি। তাহলে আমরা কত দেখেছি? 15 নিউটন, এন ফর নিউটন। এখন 5 কেজি মানে কত? 5000 গ্রাম। 6 মিটার প্রতি, তাহলে এখানে 6 মিটার মানে 600 সেন্টিমিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে এটা কি করব? 2 সেকেন্ডে বেগ বৃদ্ধি কত লিখব? 6 সেমি প্রতি সেকেন্ড, 6 সেমি না, 600 সেমি। তাহলে 1 সেকেন্ডে হবে 600 সেমি প্রতি সেকেন্ড বাই 2 সেকেন্ড, তাহলে কত হবে? 300 সেমি প্রতি সেকেন্ড স্কোয়ার। তাহলে বস্তুর ভর হবে কত? 5000 গ্রাম। আর ত্বরণ কত হয়েছে? 300 সেমি প্রতি সেকেন্ড স্কোয়ার। তাহলে গুণ করে কত হবে? 3 5 15, 5টা 0, এত সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণের একক, সিজিএস একক, আর গ্রাম ভরের সিজিএস একক। তাহলে এইটাকে আমরা বলবো ডাইন। সিজিএস এককে বলের একক হচ্ছে ডাইন। তাহলে এখানে দেখো 15 লক্ষ ডাইন হলো, তার মানে এটা একই ব্যাপার, এটাও যা এত ডাইনও তাই, তাই না? তাহলে আমরা কি সম্পর্কটা পেলাম? ডাইন আর নিউটনের মধ্যে এক কত? 15 নিউটন। 15 নিউটন সমান হলো 15 লক্ষ ডাইন। তাহলে 1 নিউটন সমান হলো 15 লক্ষ বাই 15 এত ডাইন। তাহলে কত হবে? এত ডাইন। তাহলে 1 নিউটন সমান 1 লক্ষ ডাইন, বা এটাকে এইভাবে আমরা লিখতে পারি 10⁵ 10⁵ ডাইন। কেমন? তাহলে বলের পরিমাপটা
কিভাবে পাওয়া যায় সেটা আমরা বুঝলাম। সিজিএস একক ডাইন, এসআই একক নিউটন। এখন তোমাদের একটা ধারণা আছে 1 ফুট মানে একটা এতটা হতে পারে, 1 মিটার মানে কতটা, 1 সেন্টিমিটার মানে কতটা একটা ধারণা আছে। হঠাৎ করে 1 নিউটন কতটা বল, হ্যাঁ আমরা হাতে করে ঠেলি বল প্রয়োগ করি, টানি বল প্রয়োগ করি, কিন্তু 1 নিউটন মানে কতটা একটা ধারণা হওয়ার প্রয়োজন আছে। কেমন? সেই ধারণাটা আমি দেওয়ার চেষ্টা করছি। কেমন? তোমরা জানো মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করছে। পৃথিবীও তার চারপাশে সমস্ত বস্তুকে আকর্ষণ করছে। এখন যদি একটা গাছের ফল খসে যায়, মাটিতে পড়ে যাবে পৃথিবীর অভিকর্ষ বলের জন্য। একতলার ছাদ থেকে একটা ইট ফেলো, ইটটা আস্তে আস্তে ক্রমশ বেগ বাড়বে নিচে পড়ার সময়। দোতলার ছাদ থেকে ফেলো, দেখবে ইটটার বেগ আরও বেড়েছে। 3 তলার ছাদ থেকে ফেলো, দেখবে ইটটার বেগ আরও বেড়েছে। কেন এরকম হচ্ছে? ধরো অনেক উঁচু থেকে এই বস্তুটাকে নিচেই ফেলবে, এই বস্তুটাকে ধরো এই বস্তু স্থির বস্তু আছে, ছাদের ওপর স্থির বস্তু আছে, এর বেগ ধরো 0। ঠিক যখন এইখানে পড়বে 1 সেকেন্ড পরে বস্তুর বেগ হয়ে যাবে 9.8 মিটার প্রতি সেকেন্ড। 0 থেকে দেখো বেড়ে গেল 9.8 মিটার প্রতি সেকেন্ড, বেড়ে গেল 9। 2 সেকেন্ড পরে যখন বস্তুটা এখানে নেমে আসবে তখন বেগ হয়ে যাবে 2 গুণিত 9.8 মিটার প্রতি সেকেন্ড। 3 সেকেন্ড পরে বস্তুটা বেগ বেড়ে গিয়ে 3 গুণিত 9.8 মিটার প্রতি সেকেন্ড। তাহলে যত বেশি সময় ধরে পড়ছে প্রতি মুহূর্তে বেগ বেড়ে যাচ্ছে। কেন? কারণ পৃথিবী অভিকর্ষ বলের জন্য পৃথিবী কী করছে, বস্তুটাকে নিজের কেন্দ্রের দিকে টানছে, যার জন্য ত্বরণের সৃষ্টি হয়েছে। সেই ত্বরণটা কী হচ্ছে, বেগ বৃদ্ধির হার। তাহলে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি কত করে? তাহলে 9.8 মিটার প্রতি সেকেন্ড, এই পরিমাণ বেগ প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইটাকেই তো ত্বরণ, এটাই তো ত্বরণ। এইবার অভিকর্ষ বলের জন্য এই ত্বরণটা সৃষ্টি হয়েছে, এই জন্য আমরা এটাকে বলি অভিকর্ষজ ত্বরণ, ইংরেজি ছোট হাতে জি দ্বারা প্রকাশ করি। কেমন? তাহলে 9.8 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণের মান। সিজিএস পদ্ধতিতে কত হবে? 980 সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। কেমন? তাহলে 1 সেকেন্ডে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে 9.8 মিটার প্রতি সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটা বস্তু, সে বস্তুটাকে পৃথিবী কত বল দ্বারা টানছে, অভিকর্ষ বলের মানটা কত, সেইটা নির্ণয় করছে। সেইটা তাহলে বস্তুটা ধরো এই একটা বস্তু, বস্তুটার ভর ধরো m, পৃথিবী টানছে বস্তুটাকে, F সমান করে বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। কারণ আমরা জানি বল সমান ভর ইন্টু ত্বরণ অভিকর্ষ ত্বরণ। এখন বস্তুটার ভর ধরো যদি কথাই বলি ধরো 5 কেজি হয়। কেমন? তাহলে কত হবে? 5 ইন্টু 9.8, তাহলে এত নিউটন সমান 49 নিউটন। তাহলে 49 নিউটন হলো। তাহলে 5 কেজি যদি একটা বস্তুকে তুমি হাতে ধরে রাখো, বাটখারাকে, 5 কেজি বাটখারাকে, তাহলে তোমার হাতটা যে বল অনুভব করবে সেটা হচ্ছে 49 নিউটন। তাহলে 49 নিউটন কতটা বুঝতে পারছো? কেমন? তাহলে
একটা ধারণা হলো 49 নিউটন, মানে 5 কেজি বস্তুটাকে যদি হাতে ধরে রাখি তাহলে 49, যদি 1 কেজি বস্তু ধরে রাখি তাহলে কত হবে? বস্তুটার ভর যদি 1 কেজি হয়, হ্যাঁ, এম বস্তুর ভর যদি এটা সমান যদি 1 কেজি হয় তাহলে কত হবে? 1 ইন্টু 9 এত নিউটন সমান 9.8 নিউটন। তাহলে 1 কেজি বস্তুটাকে যদি তুমি ধরে রাখো হাতে, যে তোমার হাত যে বল অনুভব করবে সেইটা হবে 9.8 নিউটন। তাহলে কতটা ডাইন হবে? কারণ ডাইন আর নিউটনের, হ্যাঁ, 9.8 ইন্টু 10⁵ এত ডাইন, তাহলে কত হবে? এত ডাইন, হ্যাঁ, 9,80,000 ডাইন। 1 কেজি বস্তুটাকে এত ডাইন। তাহলে আমরা 1 নিউটন সম্বন্ধে কতটা ধারণা হতে পারে সেইটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে এতক্ষণ ধরে আমরা কি জানলাম? বল কাকে বলে, বলের পরিমাপ কীভাবে নির্ণয় করব, বলের এককগুলো কি, কেমন? যদি তোমাকে প্রশ্ন করা হয় যে একটা 10 কেজি বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে কতটা বল প্রয়োগ করে টানবে, তখন তুমি কি করবে? বস্তুটার ভর এম সমান 10 কেজি, এফ সমান হবে এম গণিত জি, তাহলে কত হবে? 10 কেজি, জি হচ্ছে 9.8 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, তাহলে কত হবে? 98 নিউটন। 98 নিউটন বল প্রয়োগ করবে। ঠিক আছে, তাহলে আজকে এই বলের ধারণা, বলের একক এই পর্যন্তই থাক। পরের দিন আমরা অন্য বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, কেমন?